পরবর্তী প্রশ্ন, আমার বাবা সিগারেট বিক্রি করে, আমি সাথে সহযোগিতা না করার কারণে আমার সাথে কথা বলে না, ওইরকম তাকে আমার করণীয় কি? জাযাকাল্লাহ খাইর। ওইরকম হলে নাকি এরকম? আচ্ছা, বাবা কথা বলে না, আপনি কথা বলবেন না, বললে কিছু যায় আসে না। আপনি কথা বলবেন, আপনি বন্ধ করবেন না। বাবার সাথে কোনোদিন কথা বন্ধ করা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কি ছিল? কাফের ছিল না? উনি কি বলছে? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতানা ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা। কিভাবে ইয়া আবাতি বলছে? আবাতি মানে প্রিয় পিতা, অর্থাৎ আমার একবার কলজার পিতা। এত সুন্দর করে বলছে, কার সাথে? মুশরিকের সাথে। বাপটা মুশরিক ছিল, এত সুন্দর করে বলছে। আপনি সুন্দরভাবে বলবেন, বাবা এইটা শুনলাম না, আপনি সব কথা শুনছি, হালালটা শুনবো, এইটা সহযোগিতা করতে পারবেন, এটা হারাম। একদিন 2 দিন বলতে থাকে, সুন্দর করে করে বলেন, একসময় তার অন্তরে দাগ কাটবে, তিনটে ছেড়ে দেবে। এই জন্য সুন্দর করে কথা বলতে থাকে। বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কোনোভাবে। বুঝে আসছে? যত খারাপ ব্যবহার করুক, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, যে মাথা রাখতে হবে। হ্যাঁ, যত খারাপ ব্যবহার তিনি করুন না কেন, আপনার আচরণ হবে কিরকম? ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হ্যাঁ, কিরকম? বাবা যদি আপনার সাথে কথা বলতে হিসাব করে কথা বলে, বুঝতে হবে আপনি পিতামাতার অবাধ্য সন্তান। বাবা হিসাব করে কথা বলবে না, বাবা কথা বলেই যাবে। সন্তান যেন কোনোদিন না বলে, বাবা যেন চিন্তা না করে আমি কথা বললে সন্তানদের রাগ করে ফেলে, তাহলে বুঝতে হবে বাবা অবাধ্য সন্তান হয়ে গেছেন আপনি। এই জন্য বাবার সাথে হিসাব করে কথা আপনি বলবেন, বাবা যেন আপনার সাথে হিসাব করে কথা না বলে। কথা বলছেন কিনা, এটা আপনার খেয়াল রাখবেন। বাবা ভুল করলে করছে, আপনি সুন্দর আচরণ করবেন তার সাথে। এক সময় হয়তো আল্লাহ তাআলা তার মন থেকে ঘুরে দিতে পারেন, না দিলেও আপনার আচরণ যেন সুন্দর হবে। আপনি তার সিগারেট বিক্রি করবেন না, কোনো কমই করবেন না, এটা হারাম হারাম হারাম, কোনো সন্দেহ নেই। কিন্তু অন্য আচরণ সুন্দরভাবে তার সাথে করবেন। তিনি কথা না বলে আপনি বলবেন, তিনি কথা না বলে থাকবেন, আপনি বলে দেবেন এটা এটা হচ্ছে, কথা বলতে থাকবেন, সুন্দর করে কথা বলতে থাকবেন। আল্লাহ তাআলা তার মনটা ঘুরিয়ে দিবে। আল্লাহ তার কাছে চাই, আল্লাহ যেন আপনার বাবাকে হেদায়েত নসিব করে। পরবর্তী প্রশ্ন, মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, এগুলোতে টাকা রাখা যাবে কিনা? টাকা রাখা যাবে না, কারণ এগুলো সুদ দিবে। এগুলি ব্যবহার করতে পারবেন টাকা পাঠানোর জন্য। টাকা পাঠানোর জন্য ওরা একটা চার্জ নেয়, ওই চার্জ নিয়ে তারা পাঠায়, খরচ নেয়, ভালো কথা। কিন্তু আপনি রেখে দিলে তো সুদ দিবে। আর সুদ বন্ধ করতে পারেন তাহলে রাখতে পারবেন, সুদ বন্ধ করতে পারেন তো রাখতে পারবেন। আমার তো সব জায়গায় রাখা যায়। প্রশ্ন হচ্ছে সুদ দেয় কিনা? ওরা কিন্তু সুদ দেয়। এবার আপনি রাখার কারণে ওরা যদি আপনার এটা সুদ দেয়, ব্যবহার করে, তো ক্ষতিগ্রস্ত হলেন। আপনি সুদ খাইলেন বা খাওয়াইলেন, দুইটাই করা যাবে না, আশা করি বুঝছেন। এই জন্য না রেখে, ওখানে না রেখে ওখান থেকে কাজ কারবার চালাবেন, যেটা বৈধ ওইটা, কিন্তু ওখানে টাকা রাখবেন না। ওগুলোতে টাকা রাখলে হয় আপনাকে দিবে না, নিজেরা তো খাবেন, আপনার টাকা ব্যবহার করবেন। আপনি এই সমস্ত কেন সুযোগ জড়াবেন না। পরবর্তী প্রশ্ন, পুরুষ ডাক্তার দিয়ে আলট্রাসোনোগ্রাম করানো যাবে কিনা? আলট্রাসোনোগ্রাম করানোর কারণটা আগে জানতে হবে। যদি এমন হয় যে ডাক্তার বলছে যে আপনার সন্তানের কি অবস্থা আছে এটা জানা দরকার, না হলে আমরা ট্রিটমেন্ট দিতে পারছি না, কারণ তার অবস্থান সুন্দর মনে হচ্ছে না, বোঝা যাচ্ছে না, তখন আলট্রাসোনোগ্রাম করতে হলে পুরুষ হোক নারী হোক করতে হবে। নারী পাইলে নারী করবে, না পাইলে পুরুষেরও করতে হবে, কারণ এটা তো বাধ্যতামূলক জায়গা। আর যদি এমন হয় শখের বিষয়, ছেলে না মেয়ে দেখে ফেলি, তো যাই যাবে না, এমনিতেই অবৈধ কাজ। তারপরেও যদি কোনো করেন, বললো তো মেয়েকে মেয়ে দিক দিয়ে আপনি আলট্রাসাউন্ড করাবেন, ছেলের কাছে যাবেন না। আর যদি অবস্থা খারাপ হয়, কি অবস্থা ডাক্তার বলছে বোঝা যাচ্ছে না, তাকে দেখান জীবিত না মৃত না, কি অবস্থা, পজিশন ঠিক আছে কিনা, বাধ্য হয়ে থাকতে হবে, তখন আপনাকে মেয়েদের কাছে যাবেন, না পারলে পুরুষের কাছে যাইতে পারবেন। কারণ এটা দরুরত তুবিহুল মাহদুরাত, একটা ফিকহি কায়দা আছে যে দরুরত যেখানে মানে বলে মানে অত্যাবশ্যক জায়গাতে কিছু কিছু অবৈধ জিনিসকে বৈধ করতে হয়। এতে অত্যাবশ্যক কিছু করার নেই, কারণ বাচ্চা জীবিত বোঝা যাচ্ছে না। পরবর্তী প্রশ্ন, একজন ব্যক্তি সেকুলার রাজনীতি বা গণতান্ত্রিক রাজনীতির সাথে সরাসরি যুক্ত থেকে নিজেকে কি আহলে হাদিস বা সালাফি দাবি করতে পারে? কখনো না। এগুলো নামধারী আহলে হাদিস, নামধারী আহলে হাদিসে দূরে থাকতে হবে। গণতান্ত্রিক রাজনীতির সাথে নামধারী আহলে হাদিসের মানে আহলে থাকতে পারবে, আহলে হাদিস থাকতে পারবে না, নামধারী হতে পারে। নামধারী হতে সে এখন ভুলে আছে, তারপরে আহলে হাদিসরা ভালো, কিন্তু সালাফিরা ভালো, কোনো সন্দেহ নেই, কিন্তু ভুলের তাকে বুঝাতে হবে।
যে আপনি গণতান্ত্রিক রাজনীতি যদি করেন, আপনি গণতন্ত্র ইসলামের সাথে সম্পৃক্ততা নেই, বিরোধী, কেউ পক্ষ নেবেন না দয়া করে। অন্তত ভুল করেছেন, আল্লাহর কাছে তওবা করেন, অন্তত গণতন্ত্রের পক্ষ নিয়ে কথা বলেন না, আমাদেরকে বিভ্রান্ত করেন না। কথা হচ্ছে এগুলি ইসলামের সাথে সম্পৃক্ততা তৈরি করে দিবেন না। এর সাধারণ ইমানদার এটা বুঝে, আলহামদুলিল্লাহ। তিনি হয়তো বুঝতে না, ভুলের উপর আছেন, তবে তার যারা আহলে হাদিস তাদের মধ্যে একটা বড় যোগ্যতা হচ্ছে তারা বুঝিয়ে দিলে বুঝে মেনে নেয়। আর আহলে হাদিস শুধু নামকেও আসতে হয়তো তার কিছু বলার নেই, এটা যেন না হয়। আহলে হাদিসের একটা ভালো গুণ হচ্ছে তাদেরকে বললে বুঝে শোনে। হয়তো তার মধ্যে এখনো বুঝে আসে নাই, তাকে বুঝিয়ে দেন যে এটা আসলে শিরক কুফর, দেখবেন ছেড়ে দেবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। আর যদি এমন হয় যে তিনি বুঝে নিলেন, তাহলে তারা আহলে হাদিস হওয়াটা নাম যেটা কোনো মূল্য নেই। গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলাম গণতন্ত্র সম্পূর্ণ বিরোধী। ইসলামে হ্যাঁ নির্বাচিত হতে পারে একজন, আমরা তো একজন নির্বাচন করি, সভাপতি নির্বাচিত হলেন, তিনি কি সেক্রেটারি নির্বাচিত হলেন, এটি আলাদা কথা। কিন্তু গণতন্ত্র যদি কোনো প্রতিষ্ঠা করতে কেউ যদি কোনো ইসলামে কাজ করে, তাহলে পুরো সময়টা কি উপনীতি লিপ্ত, গুণাতি লিপ্ত, শিরকে লিপ্ত, আশেপাশে কাজে লিপ্ত, সময়টা বিভিন্ন কাজে লিপ্ত, এগুলি থেকে দূরে থাকতে হবে। কথা বুঝতে পারছে? আপনার এলাকার কোনো উন্নয়নের জন্য কাউকে আপনি নিয়োজিত করবেন, এই ব্যক্তিকে, এটা আলাদা কথা, সে যদি ভালো পান। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আপনার কাছে আসতে বলে তোমার ভোট দিব না, আমি তোমার ভোট দিলাম গুণাগার হবে। একজন ব্যক্তি নিজেকে সালাফি দাবি করে, কিন্তু সে অন্য দুই মুসলিম ভাইয়ের ঝগড়া মিটিয়ে না দিয়ে উল্টো ঝগড়া আরো বাড়িয়ে দেয়, তিনি কেমন সালাফি? এটা ভুল। সালাফি ভাইয়ের কাজ হবে অবশ্যই ঝগড়া কমিয়ে দেয়া। এই জন্য একটা বই পড়বেন, রিফকান আহলুস সুন্নাহ, হে আহলুস সুন্নাহ পরস্পর কোমল হোক, একটা বই আছে আমার সম্পাদিত বই, বইটা পড়বেন। আল ইতিসাম প্রকাশিত বই, দেখছেন তো, বইটা একটু পড়বেন। রিফকান আহলুস সুন্নাহ, এটা শেখ আব্দুল মোহসেন আব্বাদের লেখা, আমার ওস্তাদের লেখা, বাংলা অনুবাদ হয়েছে। হে আহলুস সুন্নাহ পরস্পর তোমরা কোমল হও বা কোমল হোক, এই বইটা পড়বেন, ভালো। হ্যাঁ, আমার ভাই ঋণগ্রস্ত, আমি নিজেও পাওনাদার, যাকাত বাবদ কর্তন করা যাবে কিনা? যাকাত বাবদ কর্তন করা যাবে না, যাকাত দিতে হবে তাকে। মানে তাকে যেটা পাবেন এটা কেটে দিতে পারবেন না। মানে যাকাত হাওয়ালা হয় না, হাওয়ালা মানে কাটাকাটি যায় না। যাকাত হলেও একেবারে নিয়ত করে দেওয়ার সময় দিতে হয় যাকাত। যদি মনে করে থাকেন তখন যে আমি যখন দিচ্ছিলাম যে যাকাতই দিচ্ছি, তখন যাকাত হবে। এখন নতুন করে এটাকে কাটিয়ে কুটিয়ে আইনে যাকাত বানানো যাবে না। কথা বলছেন কিনা? মানে আগে যেটা সেটা গেছে, নতুন করে যাকাত দিতে পারবেন তাকে। আপনার ভাই যদি করে ঋণগ্রস্ত যাকাত দিতে পারবেন, কিন্তু আগের টাকাটাকে যাকাত হিসেবে কাটিয়ে দিতে পারবেন না, এটাকে সে দিতে হবে। আপনি তাকে যাকাত দেন, সে দিয়ে আবার কয়দিন শর্ত দিয়ে না, যদি ওই টাকাটা আপনার ফেরত দেয়, আপনাকে যত পাওনা ধরে দিয়ে দিলাম, এটা নিতে পারবেন, কিন্তু শর্ত দিতে পারবেন না। যাকাত দেওয়ার সময় যে বলেন না, তোরে যাকাত দিচ্ছি, তুই আমার পাওনা ফেরত দিস, এগুলো তো আপনি হিলা করলেন, হিলা করা যাবে। কথা বলছেন কিনা? আপনি তাকে এমনি নিঃশর্ত জাকাত দিয়ে দেবেন, ভাই তুমি জাকাত দিলাম, টাকা দিয়ে সামাসাবি করে দিতে পারতেছে না। শেষ দিয়ে এরপরে বলে যে বাসাতে ঘুরে টুরে এসে বলে যে তোমার টাকা দিয়ে দিলাম, তাহলে নিয়ে নিতে পারবেন, কারণ এটা তো আপনি শর্ত করেন নাই। কথা বলছে, তার মনে আছে বাইরে টাকা দিতে, আলাদা কথা। কেউ বিকাশ বা নগদের খরচ সহ টাকা দিলে দেখা গেছে খরচের টাকা থেকে যায়, ছোট অংশ নিয়ে কি করেন, আমি ওসব বিস্তারিত জানি না, এই বিষয়টা বিস্তারিত জানি না। এই জন্য আমি টাকা থেকে যায় মানে এটা বুঝে আসছে না, খরচটা কেমন থেকে যাবে, হ্যাঁ খরচটা কীভাবে থেকে যাবে জানি না, এই জন্য বলতে পারবো না। যেটা যে জিনিসের তাসাউর নাই তাসদিক করতে পারবে না, যে জিনিস তাসাউরের হুকুম দেওয়া যায় না। আর হুকুম আলাশাই ফেরান তাসাউরি, কোনো কিছু হুকুম দিতে হলে তাসাউর জানতে। তবে যদি তিনি 2 নম্বরই করে টাকা নেওয়ার কথা বলে নিচ্ছেন, তাহলে তো তাই হবে না, কারণ আসলে খরচ হতে হবে, খরচের জন্য নিতে হবে, খরচ পুরোটা হওয়া জরুরি না। তিনি খরচ আর লাভ দুটোই করতে পারেন। একজন মানুষ ধরেন, উদাহরণ দিচ্ছি, বললো যে আমাকে যদি আপনার ভাই টাকাটা পৌঁছে দিতে হয়, তাহলে আসা যাওয়ার ভাড়া, খাওয়া খরচ এবং আমাকে কিছুটা আর আমার এসে কিছু টাকা দিতে হবে, আমার টাকাটা পৌঁছে দিতে দায়িত্ব। যেমন আমাদের ক্ষেত্রে বর্গা খাটে না, ওরা এরকম বর্গাটার মতো লোক, মানে আমাদের ক্ষেত্রে কাজ করে না, জম খাটে ওরকম, কি বদলা খাটে বলে না, বদলা বলে না, বদলা ওরকম, এটা ওরকমই, তারা আপনার কাজটা করে দিচ্ছে। কিন্তু টাকা এটা কীভাবে বাকি থেকে যায় এটা আমার বুঝে আসে না। যদি থেকে যায় তাহলে ওনার সাথে চুক্তি অনুসারে টাকা নিচ্ছে, দেখে দিলে এটা আপনার কিছু গুণা হবে না। কিন্তু যদি কোনো এমন হয় ধোকাবাজি করে নিচ্ছে, তাহলে গুণা হবে। মানগাসানা ফেলাইছে মিটটা। আমি কিস্তির টাকা একটি গাড়ি কিনি, গাভী কিনি, এই গাভীটির 3টি বাছুর হয়, তার মধ্যে একটি বাছুর বিক্রি করতে দেওয়া হয়, আর একটি আমার বোনকে দেওয়া হয়, আর 3 নম্বর বাছুরটি আমার ফালার জন্য নেই, গাভীটি বিক্রি করে দেওয়া হয়। এখন আমি যে গাভীটি নিয়েছি সেটা কি হালাল গণ্য হবে? আমার এটা মাথা বুঝে আসেন, ডক্টর সাইফুল্লাহকে ঘোষণা করবেন, অনেক পেশাইলা বলছিল, বাবারে বাবা, এটা মাথা খারাপ হয়ে যাবে।
মসজিদের সামনে কবর থাকলে এবং কবর ও মসজিদের মধ্যে কোনো দেয়াল না থাকলে সেখানে কি সালাত আদায় করা যাবে? না, সেখানে সালাত আদায় করা যাবে না। সেখানে সালাত আদায় করা যাবে না, কবর দিয়ে ফিরে সালাত হচ্ছে, এই মসজিদে সালাত আদায় করা যাবে না। আরেকটা দেয়াল থাকতে হবে, মসজিদের দেয়াল যথেষ্ট না, একটা দেয়াল থাকতে হবে কিসের? কবরের একটা দেয়াল থাকতে হবে আলাদা করার জন্য, যেটা আলাদা করা আছে। কবর দিয়ে ফিরে সালাত আদায় করা যাবে না, কোনোভাবেই কবর দিয়ে ফিরে সালাত আদায় করা যাবে না। আরেকটা দেয়াল দিতে হবে, আরেকটা দেয়াল, মসজিদের সামনে কবর থাকলে আরেকটা দেয়াল তুলতে হবে। কত দূর? মাথা সমান, সেই দ্বারা যদি দেখা যায় না তুমি উঠে তুই অল্প স্বল্প উঠলে হবে না। কথা বলছেন? জি ইনশাআল্লাহ। আমি রাজ কন্ট্রাক্টর, আচ্ছা আমি আমি মালিকের কাছ থেকে লেবার হাজিরা নেই 1000 টাকা, আমি লেবার দেই 700 টাকা, আমার হাতে 300 টাকা, এটাকে আমার জন্য হালাল হবে? হ্যাঁ হালাল হবে, কারণ আপনি তো মালিকের সাথে আপনি যেটাই নেন সব মিলেই নিচ্ছেন, ধরো আপনি চুক্তি দিচ্ছেন মালিক কাজ করে দেন, কত টাকা নিচ্ছেন এটা বড় কথা না, আপনি লোকেদের আসছেন এটা বড় কথা। অনেক সময় আপনাকে আরো বেশি দিয়ে রাখতে হয়, অনেক সময় খরচ বেশি করতে হয় তার জন্য, অসুস্থ হলে আপনি খরচ দেন, তাহলে আপনি কিছু হাতে রাখতেই পারেন, খরচ করতেই পারেন, এটা না যায় সব কিছু দেখি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেউ যদি স্থায়ী আবাসের জন্য ঘর করতে চায়, কিন্তু তার কাছে প্রয়োজনীয় অর্থ নেই, কার কাছ থেকে কর্জে হাসিলও পাচ্ছে না, এমন অবস্থায় কি কিস্তি তুলে ঘর করা যাবে? যেহেতু ঘর করা জরুরি, কিন্তু কারো কাছ থেকে সাহায্য পাচ্ছে না, কিস্তিটা কি জিনিস ভাই? সুদ, হারাম, কোনোভাবেই করা যাবে না। কারণ যদি আপনি জরুরি বলতেছেন, জরুরিটা কিরকম? জরুরত হচ্ছে একটা, জরুরটাকে জানতে হবে, বিল্ডিং করার জরুরতের ভিতরে পড়ে না রে ভাই। যে এরকম হয় যে আমি একটা দোতলা টিনের ঘর তুলতে পারছি, টিনের ঘরের বেড়াটা দেখুন, এটা কিন্তু আপনার জরুরত যথেষ্ট। একটা টিনের ঘর, আগের দিনের মতো সনের ঘর, সন নাই বলে বলতেছে, এরকম টিন, একটা টিনের ঘর 2 চালা অথবা ছাড়বা এবং চারপাশে বেড়া, এটা হলো জরুরত, বউ রাখার জন্য। কিন্তু বিল্ডিং করা জরুরতের ভিতরে পড়ে না, বিল্ডিং করা হাজিয়াতের ভিতরে পড়ে। যদি এরকম হয় যে আপনার ঘর বউ রাখার জন্য কিচ্ছু নেই, এরকম একটা ছাড়বা দরকার, তখন আপনি নিতে পারবেন, একটু করে নিতে পারবেন, কারণ এটা আপনার হাজিয়াত জরুরতের ভিতরে পড়তেছে। কিন্তু হাজিয়াতের জন্য, বিল্ডিং বানানোর জন্য নিতে পারবেন না। কথা বুঝতে পারছি? কারণ আপনি যদি এরকম পান, একটা বিল্ডিং করলে একটা টিনের ঘর তুলতে কয় টাকা লাগে? 4-5 টিনের ঘর তুলতে লাগে না রে ভাই। 4-5 তুলতে আমি বিল্ডিং করতে পারি, আমি দেখি, বরং টিনের ঘর তুলতে সর্বোচ্চ 1 লাখ টাকা হয়ে যায়। সত্য কথাই না, টিনের ঘর তুলতে 1 টাকা লাগে না। জায়গা আছে আলহামদুলিল্লাহ, একটা ঘর তুলবেন টিনের ঘর, দেখবেন যে বাঁশ খাড়া করাবেন, সত্যি টিনের ঘর তোলা যায়, 1 টাকা লাগে না। আমরা লেবার সেট করে দিই, আমরা 1 টাকা লাগে না, তখন এখানে কাজ করে দিই। তো বোঝা গেল আপনি বাড়িয়ে কইেন না, এটা ইনশাল্লাহ পাওয়া যায়। এমনকি এই ঘরের জন্য আপনি জাকাতও নিতে পারবেন, এটার জন্য জাকাতও নিতে পারবেন, যেটা না হইলে নয়, এটার জন্য কি করতে পারবেন? জাকাতও দিতে পারবেন, কারণ এটা আপনার খাওয়ায় যে আসলিয়া মৌলিক প্রয়োজনের মধ্যে পড়ে। কিন্তু তাই বলে সুদ দিতে পারবেন না, কথা বলছেন? বিক্রয় করতে পারবেন, কিন্তু এটা সুদ দিতে পারবেন না, কথা খেয়াল রাখবেন।